তো আপনারা তো জানেন স্ম্যাকডাউন ইউএসএ নেটওয়ার্কে যাবে, মানে এর পরে যে শোটা হবে মানে এই শুক্রবারে। আর অলরেডি শো এর জন্য হাইপ কিন্তু অনেক বেশি হয়ে আছে। আর সেটার জন্য হয়তো ডাব্লিউডাব্লিউ নতুন একটা গ্রাফিক রিলিজ করেছে। আর এটা ডাব্লিউডাব্লিউ ইউএসএ নেটওয়ার্কের তরফ থেকে এই গ্রাফিক্সটা এসেছে। আর এখানে আপনারা স্ম্যাকডাউনের প্রত্যেকটা সুপারস্টারকে দেখতে পাচ্ছেন, বেইলি, এজে স্টাইল, আরও অনেকেই আছে, ব্লাড লাইনও আছে। পাশাপাশি আপনারা যদি দেখেন কেভিন ওয়েন্স, র্যান্ডি অর্টন এবং কোডি রোডস ছাড়াও রোমান রেইন্সকে এইখানে তারা অ্যাড করেছে। কোডি রোডসের পাশে রোমান রেইন্সকে তারা রেখেছে। আর এইখানে যে তারা রোমান রেইন্সের রেন্ডারটা দিয়েছে এটা কিন্তু আমার কাছে সারপ্রাইজ লেগেছে একটু, কারণ আপনারা জানেন রোমান রেইন্সকে কিন্তু ডাব্লিউডাব্লিউ ড্রাফটই করেনি, আর সেই জিনিসটা কিন্তু ডাব্লিউডাব্লিউ বাঁচিয়ে রেখেছিল। আর রোমান রেইন্স যে স্ম্যাকডাউনে আসতেছে সেটা তার স্টোরি লাইনের জন্য আসতেছে। আর ডাব্লিউডাব্লিউ কিন্তু তাদের জন্য একটা রাস্তা রেখে দিয়েছে বা খুঁজে রেখেছে, তারা যখন চাবে রোমান রেইন্সকে মানডে নাইট রতে শিফট করতে পারবে। আর আমার কাছে বেশি ভালো লেগেছে রোমান রেইন্স এবং কোডি রোডসকে খুব কাছাকাছি, মানে ফার্স্ট এবং সেকেন্ডে রেখেছে। আর আমার কাছে মনে হয় নেটফ্লিক্সে যে মানডে নাইট রটা আসবে সেটার পরে অনেক কিছু চেঞ্জ হতে যাবে বা চেঞ্জ হতে পারে। আর আমার মনে হয় রোমান রেইন্স ডাবল ডিউটি করবে, র এবং স্ম্যাকডাউনে তারা রোমান রেইন্সকে ফিচার্স করবে। আর এই জিনিসটা যদি করে আমি কিন্তু ডাব্লিউডাব্লিউকে অনেক বেশি মেহেরবান বলবো, কারণ রোমান রেইন্স যে শোতে আসে সেটার লেভেল অনেক বড় হয়ে যায়। আর আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে অনেক আপডেট আছে প্রতিদিনের মতো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে আমি বলি, যারা সবসময় রাগ করে থাকে তার মানে এই না তারা সবসময় রাগ করে থাকে, মাঝে মধ্যে তারা কিন্তু হাসাহাসিও করে। আর আমি কথা বলতেছি জেকা ফাটুর বিষয়। আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন জেকা ফাটু এবং জিলা ফাটু ছবিতে কি সুন্দর হাসি দিচ্ছে, বিশেষ করে জেকা ফাটু। আর ইনস্টাগ্রামে এই ছবিটা আমি পেয়েছি, আমার মনে হয় এটা জেকা ফাটুর কোনো ফ্যান, এর জন্য সে হাগ করে কি সুন্দর হাসি দিয়ে ছবিটা তুলেছে। আর আপনারা যদি জেকা ফাটুকে ক্লোজলি দেখেন সে কিন্তু খুব নাইস একটা হাগ করেছে। আর আমার কাছে পার্সোনালি কেন ভালো লাগতেছে, ডাব্লিউডাব্লিউ যে সুপারস্টাররা তারা যে ক্যারেক্টারটা প্লে করে ডাব্লিউডাব্লিউতে, তাদেরকে দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে যাই এবং আমরা যখন সোশ্যাল মিডিয়াতে তাদেরকে অন্য একটা ভার্সনে দেখি, তারা যখন হাসি খুশি এবং ফ্যানদের সাথে বা পার্সোনাল লাইফে যখন দেখি তাদের অনেক বেশি রিয়েল লাগে। আর এতে বোঝা যায় যে রিল এবং রিয়েল লাইফের ক্যারেক্টার দুইটা দুই রকম থাকে। আর জেকা ফাটুর বিষয়ে আপনাদের কি মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস একটা অদ্ভুত আমার কাছে থিওরি এসেছে বা আমি রিপোর্ট জানতে পেরেছি এবং আমি চিন্তা করলাম আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। আসলে নিক খান এবং ট্রিপল এইচ এই দুইজনকে কি ডাব্লিউডাব্লিউ থেকে তাড়িয়ে দেওয়া হবে কিনা। আর এই রিপোর্টটা আমি জানতে পেরেছি রেসলিং ভেটারেন বিন হ্যামিন, সে এটা বলে যে এখন যে এন্ডোভার আছে, মানে টিকেওর কথা বলতেছি, আপনারা তো জানেন ইউএফসি এবং ডাব্লিউডাব্লিউ দুইটাই টিকেওর উপরে চলে, মানে টিকেও তাদের শেয়ার হোল্ডার, এক কথায় মালিক, এবং ইউএফসি যার ডাব্লিউডাব্লিউ তার। আর আপনারা জানেন তারা দুইজন একসাথে মার্চ হয়েছে। আর এটার পিছনে রিজনটা কি, রিজনটা হচ্ছে তারা চাচ্ছে ডাব্লিউডাব্লিউর পুরানো লোকেদের ইউজ করে টিকেওর যে নতুন লোকরা আছে তারা এই জিনিসটা শিখবে ডাব্লিউডাব্লিউর ভিতরে কিভাবে কাজ করা হয়। আর আপনারা জানেন ইউএফসি যতই পপুলার হোক না কেন ডাব্লিউডাব্লিউর মতো বা ডাব্লিউডাব্লিউ চালাতে একটু কষ্ট এবং তারা অন্যভাবেই জিনিসটাকে রান করে। এবং টিকেও চাচ্ছে তাদের লোকদের ডাব্লিউডাব্লিউতে রেখে ট্রিপল এইচ এবং নিক খান যেভাবে কাজ করতেছে সেই জিনিসটা জানার এবং শেখার জন্য তাদেরকে তাদের সাথে রেখেছে। আর যখনই টিকেও মনে করবে যে আচ্ছা এখন ডান হয়ে গেছে বা এটা এখন আমরা রান করতে পারবো এবং নিক খান কিভাবে অপারেট করে এবং ট্রিপল এইচ কিভাবে অপারেট করে, তখনই তারা নিক খানকে এবং ট্রিপল এইচকে সরিয়ে দিবে। আর নিক খানকে সরাবে যে কিনা এখন কোম্পানির সিইও, তাকে তো সরাবে, পাশাপাশি ট্রিপল এইচকেও সরাবে একদম ক্রিয়েটিভ কন্ট্রোল থেকে। আর আপনারা যেভাবে এটাকে চিন্তা করেন না কেন এমনটা হয় কর্পোরেট লেভেলে। আমি বলবো না এই জিনিসটা এখন বা কালকে হয়ে যাবে, বাট এটার ভিতরে অনেক বেশি পলিটিক্স থাকে। আর আপনারা তো জানেন যারা কর্পোরেট লেভেলে জব করেন সেখানে কত বেশি পলিটিক্স হয় একজন আরেকজনকে সরানোর জন্য, এই জিনিসটা অনেক বেশি কমন। আর এমনটা হতে পারে যে 5 থেকে 6 বছর পর ট্রিপল এইচকে সরিয়ে এবং নিক খানকে সরিয়ে টিকেও তাদের পার্সোনাল যে লোকরা আছে তাদেরকে বসাবে ডাব্লিউডাব্লিউতে। আর অবভিয়াসলি এটার আমি এগেইনস্টে আছি। আমি ট্রিপল এইচের জন্য না, ট্রিপল এইচের জন্য তো খারাপ লাগে, বাট নিক খানের জন্য আমার আরো বেশি খারাপ লাগবে, কারণ সে কিন্তু অনেক বড় বড় ডিসিশন নিয়েছিল। আমরা সবসময় ক্রিয়েটিভের কথা বলি
এবং সেটার জন্য ট্রিপল এইচকে অনেক বেশি হাইপ বানাই ফেলি যে সে অনেক বড় বড় কাজ করেছে। কিন্তু নিক খান সেই লোকটা যে কিনা বড় বড় বাহিরের ডিলগুলো করে। যদি বলি পিএলই কোনো ইভেন্টের কথা যেটা দেশের বাইরে বা তাদের দেশের বাইরে হয়, সেখানে নিক খানের অনেক বড় রোল থাকে। আর ট্রিপল এইচ কিন্তু শুধু টিভিতে কি হবে সেটা নিয়ে চিন্তা করে ক্রিয়েটিভ হেডে বসে। আর টিভিতে আসার জন্য যেই প্রসেসিং গুলো আছে সেগুলো কিন্তু নিক খান করে থাকে। আর বিহাইন্ড দ্য সিন যেই রিসোর্স গুলো আছে সেগুলো নিক খানের হাতেই থাকে এক কথায়। আর যদি তাকে বের করে দেয় তাহলে দেখি কি হয়, আসলে এটা তো বলা যায় না। এরপর গাইস ডমিনিক মিস্টেরিওর কথা বলি। আপনারা তো ডমিনিক মিস্টেরিওকে হেড করেন এবং আপনারা যদি তার স্ট্যাটগুলো দেখেন এই বছরের জিতার এবং হারার, তাহলে আপনারা হয়তো দোয়া দেখিয়ে বলবেন যে এই লোকটাকে আসলে জেতানো উচিত। 2025 সালে সে অলরেডি 50টা ম্যাচ করেছে, সেখানে সে 7টা ম্যাচ জিতেছে এবং 42টা ম্যাচ হেরেছে এবং একটা ম্যাচ ড্র হয়েছে। তার যদি লসের পার্সেন্টেজ বলি সেটা হচ্ছে 84%। আর এই যে 50টা ম্যাচ এখানে কিন্তু লাইভ ইভেন্টও ইনক্লুডেড আছে। আর আপনারা বাকি তার পুরনো ডেটগুলো দেখতে পারেন, 2020 সাল, 23 সাল, 22 সাল সবকিছুই আছে সে আসলে কতবার হেরেছে কতবার জিতেছে। আর এই বছর সে অনেক বেশি ম্যাচ হেরেছে। আর আমার মনে হয় লিভ মর্গানের সাথে আসার কারণে তার এই জিনিসটা হয়েছে। আর অবভিয়াসলি ডমিনিক তার ক্যারেক্টারে ভালোই রোল প্লে করতেছে। আর এই জিনিসটা জাস্ট নাম্বার হারা জিতা, বাট ক্যারেক্টার হিসেবে তাকে কিন্তু ফ্যানরা অনেক বেশি এনজয় করে। এরপর গাইস আমি টুইটার স্ক্রল করতেছিলাম এবং আমার এই ছবিটা চোখে পড়েছে। আর আপনারা যদি দেখেন বাতিস্তার প্রথম ছবিটা দেখেন সে কিন্তু অনেক ফিট ছিল, আর এখনের ছবি দেখেন সে অনেক শুকিয়ে গিয়েছে। আর এক কথায় বাতিস্তা তার সাইজটা স্মল করেছে, সে অনেক বেশি স্লিম করে নিয়েছে নিজেকে। আর আমি যখন এই ছবিটার কমেন্টটা চেক করতেছিলাম ইন্টারনেটে অনেকজন অনেক রকম কথা বলতেছিল। এক একজন বলতেছিল দেখো ভাই বুড়ো হলে কেমন হয়, আর বয়স হলে এরকম সবাই শুকিয়ে যায়। আমি বলবো আপনারা আসলে থামেন। বাতিস্তা এটার বিষয়ে রিয়াকশন দিয়েছে এবং সে ভেঙে কথা বলেছে। সে বলে আমি নিজে থেকে এমনটা লাইট কখনোই হইনি, আর এটা আমি করেছি আমার নিজে থেকে এবং আমার প্রজেক্টের হিসাব করে আমি আমাকে স্লিম করে নিয়েছি। এমনটা না যে তার অনেক বড় রোগ হয়ে গিয়েছে বা অন্য কিছু, সে ইন্টেনশনালি এই জিনিসটা আসলে করেছে। আর আপনারা জানেন যখন এদের জুস আপ করতে হবে, মানে আবার যদি তারা মোটা হতে চায় তাদের সময় লাগে না, তারা যখন চায় তখনই বডি ট্রান্সফার করতে পারে। এরপর গাইস অনেক দিন আগে আমি আপনাদের বলেছিলাম ইলিয়া ড্রাগনা এবং গুন্থারের মধ্যে লাইভ ইভেন্টে ম্যাচ হয়েছিল, আর তারা কেন এই ম্যাচটা করেছিল সেটার বিষয়ে জানা গিয়েছে। আর ডাব্লিউডাব্লিউ এক প্রকার রেসপন্স চেক করতেছিল যদি তাদের ম্যাচ করা হয় তাহলে কেমন রিয়াকশন বা কেমন রেসপন্স আসবে। এবং ডাব্লিউডাব্লিউ দেখেছে ফ্যানরা বা লোকরা এটার বিষয়ে অনেক বেশি কথা বলতেছে এবং ফ্যানরা যে হাইপে আছে এটাও ডাব্লিউডাব্লিউ বুঝে গিয়েছে। আর ফিউচারে ডাব্লিউডাব্লিউ এদের স্টোরি লাইনটা মেইন রস্টারে ইউজ করবে। আর আমার মনে হয় একটা সময় ইলিয়া ড্রাগন গুন্থারের সামনাসামনি হবে। যদি আপনারা এদের হিস্টোরি জানেন তাহলে আমার আর ব্যাখ্যা করে বলতে হবে না। আপনারা যদি দুইটা সুপারস্টারকে রেসলিং করতে দেখেন তাহলে আপনারা বলতে পারবেন না যে তারা রেসলিং করতেছে, আপনারা বলবেন তারা রিং এর মধ্যে নেমেছে একজন আরেকজনকে মেরে ফেলার জন্য। এরপর গাইস আসতে যাচ্ছে 3টা স্ম্যাকডাউনে আপনারা রোমান রেন্সকে দেখতে পারবেন। আর এটা রোমান রেন্সের ফ্যানদের জন্য এবং ডাব্লিউডাব্লিউর ফ্যানদের জন্য গুড নিউজ। আর আমি কিন্তু আপনাদের বলেছি স্ম্যাকডাউনের পোস্টারে ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে ফিচার্স করেছে। আর পাশাপাশি স্ম্যাকডাউনের রিভিউ ভিডিওতে বলেছিলাম 99.99% চান্স আছে রোমান রেন্সের রিটার্ন করার। আর স্ম্যাকডাউনে কিন্তু ডাব্লিউডাব্লিউ স্টিল কেজ ম্যাচ বুকিং করেছে। আর স্টিল কেজ ম্যাচের পর ব্যাড ব্লাড পর্যন্ত যদি রোমান রেন্স কোনো একটা ম্যাচে কম্পিট করে তাহলে আপনারা রোমান রেন্সকে এই কয়টা স্ম্যাকডাউনে দেখতে পারবেন। এক কথায় রোমান রেন্স প্রত্যেকটা স্ম্যাকডাউনের শোকে ওয়াক করবে। প্রথম হচ্ছে 13 সেপ্টেম্বর, তারপর 20 সেপ্টেম্বর, তারপর 27 সেপ্টেম্বর পর্যন্ত। এই 3টা সেপ্টেম্বরে রোমান রেন্সকে আপনারা দেখতে পারবেন। আর এরপরেও কিন্তু আরেকটা স্ম্যাকডাউন আছে, তারপরে ব্যাড ব্লাড, মানে 4টা স্ম্যাকডাউন শো হবে। আর এইখানে মাস্ট জিমি উসো রিটার্ন করবে। আর জিমি উসো রিটার্নটা এটা ক্লিয়ার করবে যদি রোমান রেন্সের ব্যাড ব্লাডে কোনো প্রোগ্রাম থাকে বা ম্যাচ থাকে তাহলে জিমি উসো রিটার্ন করবে। আর ব্যাড ব্লাডে ব্লাড লাইনে যদি কোনো প্রোগ্রাম না হয় সেটা কিন্তু দেখার বিষয়, অনেক ফ্যানরা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবে। আর ব্যাড ব্লাডের যত টিকিট আছে সবকিছু সেল হয়ে গিয়েছে, আপনাদের আমি জানিয়েও দিয়েছিলাম। আর ব্যাড ব্লাডের বিল পর্যন্ত, মানে ব্যাড ব্লাড শোটা হওয়ার আগ পর্যন্ত যদি ডাব্লিউডাব্লিউ ব্লাড লাইনকে ওইভাবে স্টোরি লাইনে প্রোগ্রামে ফিচার্স করে তাহলে আপনারা শিওর হয়ে থাকেন জিমি উসো এবং রোমান রেন্স ভার্সেস সোলো সিকা অথবা তার সাথে যে কোনো একজনের ম্যাচ হবে। আর আমি পার্সোনালি বলবো ব্লাড লাইনের
স্টোরি অনেক ধীরে ধীরে আস্তে আস্তে চলতেছে, একটু ফাস্ট পেজে আসলে ডাব্লিউডাব্লিউ তাদের স্টোরি লাইনটা চালানো উচিত। আর সামারস্ল্যামের রিটার্নের পর রোমান রেইন্সের হাইপটা কিন্তু অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছে, তার আসলে মোমেন্টাম আরও পাওয়া উচিত ছিল আমার মতে। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।